على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم. وقال تعالى فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত, সেই সাথে নিন্দা প্রকাশ করছি বিনা কারণে বিনা অজুহাতে বারবার আমার ফেসবুক আইডি লক করে দেয়া হয়। এইমাত্র দেখলাম 2 মাসের জন্য আমার লাইভ ভিডিও বন্ধ করে দেয়া হয়েছে। আমি বিশ্বাস করি কিছু কুচক্রী মহল, কিছু দুরভিসন্ধিকারী, যারা অত্যাধুনিক শিক্ষা, আধুনিক শিক্ষার নামে, শিক্ষার মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে আমাদের মতো নিরীহ মানুষের অর্থ লুট করছে। এই শয়তানি চক্রান্তের অংশ হিসাবে ডাটাবেজে যে টাকাগুলো লোড করা হয় তা গায়েব হয়ে যায় বিনা কারণে, বিনা অজুহাতে। বারবার রিভিউ করার পরেও ফেসবুক কর্তৃপক্ষ এই যে স্বৈরাচারী, এই যে জুলুম, নির্যাতন, ডাকাতি শুরু করছে, আমাদের জন্য উচিত এর তীব্র নিন্দা, প্রতিবাদ করা। আমাদের জন্য হয় ফেসবুক একটি আবিষ্কার করা আর লাঠি মারে তাদেরকে সরিয়ে দেয়া। নিশ্চয় যারা আইটি সেক্টরে অভিজ্ঞ, তারা বেছে বেছে যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আমাদের মতো নিরীহ ইসলাম প্রচারের জন্য যেসব আইডি, এগুলোকে বন্ধ করে দেয়া হয়। অথচ নোংরা, উলঙ্গ নারীদের ছবি অহরহ পোস্ট হচ্ছে, এগুলোকে তারা সেন্সর করে না। সুতরাং ফেসবুক কর্তৃপক্ষকে ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। বিনা কারণে যে তারা আমাদের উপরে এই জুলুম করছে, এটা ফিরিঙ্গিদেরকেও ফেইল মারছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সাথে ইতিমধ্যেই যোগ দিয়েছেন হক কথায় মনবেজার, আমাদের সিলেটের প্রখ্যাত লেখক, গবেষক, কবি হাফিজ মৌলানা আবু সাঈদ রৌফি সাহেব, এবং লন্ডন থেকে যোগ দিয়েছেন আমাদের দারুল মাআরিফ ইসলামী রিসার্চ সেন্টারের প্রকাশনা উপকমিটির সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য, আমাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর জনাব সেলিম আহমদ, তফসিরে উম্মুল কোরআনের প্রকাশক। আরও যারা আমার সাথে যোগ দিয়েছেন সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আমার আলোচনা খুব সুদীর্ঘ নয়, খুব সংক্ষিপ্ত, খুব কম সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু মনে বড় কষ্ট আসলো
যে এইমাত্র গত রাত্রেও রিভিউ করার পর তারা ছেড়েছিল, কিন্তু এইমাত্র লাইভে আসার পর দেখা যায় 59 দিনের জন্য আমার লাইভ অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। তার একটি মাত্র কারণ, আমাদের দেশের পীরতন্ত্রবাদী আলেম নামদারি বালআম বাউর, যারা আলিমের বেশ ধরে শয়তানের চেয়েও দুষ্কর্ম করছে, তাদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে, যে কারণে তাদের অবিরাম রিপোর্টের ভিত্তিতে এসব করা হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আপনাদেরকে আগে জানিয়েছিলাম, সে বিষয়টি হচ্ছে আমাদের দেশের কিছু উলামায়ে কেরাম ইদানিং ফেসবুকে লাইভে বিভিন্ন ওয়াজের মাহফিলে অবিরাম বলে যাচ্ছেন, আমাদের কওমি মাদ্রাসা এগুলা দ্বীনকে রক্ষার জন্য, কোরআন হাদিসের খেদমত করার জন্য, মসজিদ মাদ্রাসার খেদমত করার জন্য আমাদের কওমি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সরকারি চাকরি করার জন্য কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি ডিসি, এসপি, সচিব, ডিআইজি, মন্ত্রী, মিনিস্টার হওয়ার জন্য। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই সমস্ত কথা যারা বলছে তারা হয়তো দারুল উলুম দেওবন্দ তথা মাদারিসে কওমিয়ার প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে মুঠেও জানে না। এরা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা তথা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা এবং তাহরিকে দারুল উলুম দেওবন্দ সম্পর্কে এদের মুঠেও ধারণা নেই। এরা শুধু মাদ্রাসার লীলা বোর্ডিংকে খেয়েছে, আর এখন মাঠের কিছু ওয়াজের সুযোগ পেয়েছে। ইনিয়ে বিনিয়ে সাপের কিচ্ছা বলে, লালবানুর কিচ্ছা বলে, গোপালবাড়ের কিচ্ছা বলে, আর দাদাজান কবরে শুয়োর হয়ে গেছে, এইসব দেখে মাদারিসে কওমিয়ার বিপ্লবী ইতিহাস, রক্তস্নাত ইতিহাস সম্পর্কে এরা মোটেও জানে না। দ্বিতীয়ত, এরা হয়তো এই কথাগুলো কারো মুখ থেকে শুনেছে যে আলেমদের জন্য রাজনীতির প্রয়োজন নেই, আলেমদের জন্য ডিসি হওয়ার দরকার নেই, আলেমদের জন্য এসপি হওয়ার দরকার নেই। তারা মসজিদে বসে নারী খতম পড়বে, পুরুষ খতম পড়বে, মহিলা খতম পড়বে, বুখারী খতম পড়বে, এই সমস্ত খতম পড়বে, জিয়ারতে গিয়ে টাকা নিবে, মানুষ মারা গেলে গোসল করাবে। এটাই তারা শিখার জন্য, এটাই তারা শিখেছে। ইসলামের মূল স্পিরিট সম্পর্কে তাদের আদৌ ধারণা নেই। এজন্য এদেরকে শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায় আলিম বলা যায় না। এরা আলিম হতে পারে না। ইসলাম একটি স্পিরিটের নাম, ইসলাম একটি বিপ্লবের নাম। ইসলামী শিক্ষা অর্জন করা হয় ইসলামী স্পিরিট মানুষের মধ্যে, মানুষের চেতনার মধ্যে জাগ্রত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইসতাজাবুল্লাহ ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল কারহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকু আজরান আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, যুদ্ধে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও, বারবার যুদ্ধে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হুকুম, অর্থাৎ দ্বীন ইসলামের তরে তারা বারবার প্রস্তুতি নিয়ে যুদ্ধ জেহাদ করে। এই করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহসানু মিনহুম ওয়াত্তাকু আজরুন আযীম। এই বারবার বাধাগ্রস্ত, বারবার বিপর্যস্ত, বারবার পরাজিত হওয়ার পরেও যেসব মুসলমান আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ রক্ষার্থে সুসংগঠিত হয়ে যুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত মুত্তাকীদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রেখেছেন।
সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের আকাবিরে দেওবন্দ, আমাদের আকাবিরে দিন, আমাদের উলামায়ে কেরাম শুধুমাত্র বালাকুট পর্যন্ত পৌঁছার আগেই 11টি সশস্ত্র যুদ্ধে পরাজিত হয়েছিলেন। পরাজিত হওয়ার পরেও তারা পিছু হটেননি। ইংরেজ বেনিয়ারা একই দিনে 50,000-এরও বেশি উলামায়ে কেরামকে গাছের ডালে লটকিয়ে শহীদ করেছিল। আমাদের উলামায়ে কেরাম দমে যাননি, আবার সুসংগঠিত হয়েছেন। 1914 থেকে 1919 সাল, এই 5 বছরের ব্যবধানে 4 সহস্রাধিক মাদ্রাসাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল ইংরেজ বেনিয়ারা। এহেন পরিস্থিতিতে শায়খুল আরব ওয়াল আজম, শায়খুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামকে সুসংবদ্ধ করে বিপ্লবী পরিষদ গঠন করেছিলেন। আমি সম্মানিত উলামায়ে কেরামের খেদমতে জানতে চাই, গুজারিশ, মাদারিসে কৌমিয়া যদি, দারুল উলুম দেওবন্দ যদি শুধুমাত্র মসজিদের খেদমতের জন্য, মাদ্রাসার খেদমতের জন্য, খতম পড়ার জন্য, দোয়া তাবিজ করার জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে শায়খুল হিন্দ, শায়খুল আরব ওয়াল আজম মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, শেখ আহমদ সির হিন্দি রহমতুল্লাহ আলাইহি, মৌলানা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানাতবি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এরা কেন রেশমি রুমাল আন্দোলনের জন্য বালাকুটে, রেশমি রুমাল আন্দোলনের জন্য সেই মাল্টার, সেই পানিপথের বন্দী জীবন কাটালেন? তারা কেন বিপ্লবী পরিষদ গঠন করেছিলেন ইংরেজ খেতাবের জন্য? শায়খুল আরব ওয়াল আজম, শায়খুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি মুম্বাই থেকে জিদ্দা হয়ে আরবে গিয়েছিলেন গ্রেফতার এড়ানোর জন্য, এবং তুর্কি ও আফগান সরকারকে ভারত উপমহাদেশকে স্বাধীন করার জন্য সশস্ত্র অভ্যুত্থান সংগঠনে সহযোগিতা করার সমর্থন আদায়ের জন্য। ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি আফগানিস্তান গিয়েছিলেন আফগান সরকারের সশস্ত্র বাহিনীকে ভারত উপমহাদেশীয় সীমান্তে জড়ো করে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব ঘটানোর জন্য। তৎকালীন সময়ে কিছু নামদারি মুসলমান, তৎকালীন সময়ে বালাম বাউরদের মতো কিছু আলিম, যারা আজকের এই সময়েও বাংলাদেশে আছে, যারা ব্রিটিশ বেনিয়াদের জন্য হাত মিলিয়েছিল। আমির নাসরুল্লাহ খান কয়েক কোটি টাকার বিনিময়ে রেশমি রুমালের গোপন তথ্য ফাঁস করে দিয়েছিল। যদ্দরুন শায়খুল হাদিস আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি আত্মগোপনে গিয়েছিলেন। এরপরে তার লাশ কোথায়, তিনি কোথায় মারা গেছেন, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না। এই বিশ্বাসঘাতকতার কারণে শায়খুল হিন্দ, শায়খুল আরব ওয়াল আজম মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এবং কুতবে আলম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে মাল্টায় নির্বাসনে দেওয়া হয়েছিল। পানিপথের যুদ্ধের পর রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে
আমিরুল মুমিনিন করে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল। এই সমস্ত সশস্ত্র যুদ্ধ আন্দোলনের পর আন্দোলন ব্যর্থ হওয়ার কারণে আমাদের আকাবির দ্বীন একটি সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে একটি দক্ষ জনশক্তি করার উদ্দেশ্যে তাহরিকে দারুল উলুম দেওবন্দ শুরু করেন। তাহরিকে দারুল উলুম দেওবন্দ শুরু করেন। তাহরিকে দারুল উলুমের একটি অংশ হচ্ছে দারুল উলুম দেওবন্দ। আজ দারুল উলুম দেওবন্দের অনুসরণে দর্শে নিজামীর পদাঙ্ক অনুসরণ করে মাদারিসে কৌমিয়া প্রতিষ্ঠিত হয়েছে। যে মাদারিসে কৌমিয়াতে যে কিতাবগুলো পড়া হয়, হেদায়া হেদায়া হচ্ছে মুসলিম বিশ্বের তথা পাশ্চাত্য প্রাচ্য সমস্ত বিশ্বের বিচার ব্যবস্থাকে যদি হেদায়ার আলোকে, হেদায়া যে কিতাব, এই কিতাবের আলোকে সংবিধান রচনা করে এই কিতাবের আলোকে যদি গোটা বিশ্ব জুড়ে বিচার ব্যবস্থা পরিচালিত হয়, ফতোয়া আলমগীরির আলোকে যদি গোটা বিশ্বে বিচার ব্যবস্থা পরিচালিত হয়, তাহলে জুলমের লেশ মাত্র দুনিয়ার বুকে থাকবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি প্রতিষ্ঠিত করা হয়, তাহলে অর্থনৈতিক জুলুম বলতে পৃথিবীর বুকে কিছু থাকবে না। এই কিতাবগুলো পড়ানো হয় মাদারিসে কৌমিয়াতে। বুখারী, মুসলিম, মিশকাত তথা সহিহ সিত্তা, মিশকাত ছাড়াও সহিহ সিত্তার কিতাব, আরো অনেকগুলো হাদিসের কিতাব আছে। কোরআনে জেহাদ আছে, হাদিসে জেহাদ আছে, ফিকহের কিতাবে জেহাদের বাব আছে, কিতালের বাব আছে। এইগুলো মাদ্রাসাতে পড়ানো হয়। এইগুলো পড়ানোর উদ্দেশ্য কি? জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করার নাম হচ্ছে হাক্কা জিহাদি। আর যারা বলছেন কওমি মাদ্রাসাগুলো শুধু মসজিদে খেদমত করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, মাদ্রাসার খেদমত করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, ধিক্কার তাদেরকে জানাই। এরা আলিম নয়, এরা ইসলাম বিদ্বেষীদের শিকানো বলি বলছে। উলামায়ে কেরাম যারা ইলমে দ্বীন, ইলমে ওয়াহীর প্রশিক্ষণ নিয়েছে, যারা কোরআন অধ্যয়ন করে, কোরআন চর্চা করে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ ভীতি আছে, এরা ছাড়া যদি কেউ ডিসি হয়, এসপি হয়, মন্ত্রী হয়, মিনিস্টার হয়, তাহলে সালমান রহমান হবে, বেনজির হবে, আজিজ হবে, হাউন হবে। লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশের মানুষের এক দেশ থেকে আরেক দেশে পাচার করবে, মানুষের রক্ত চুষে খাবে। আর যদি কোরআনওয়ালা, দ্বীনওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহর ভয় ভীতিওয়ালা মানুষ যদি ডিসি হয়, এসপি হয়, তাহলে আল্লাহর ভয় থাকবে, জনগণের সম্পদের সুরক্ষা করবে, রাষ্ট্রের সুবিবেচনা করবে, রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করবে, জনগণের নিরাপত্তা দেবে। আর যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, যাদের মধ্যে আখিরাতের ভয় নেই, যাদের মধ্যে মরণের ভয় নেই, যাদের মধ্যে ইলমে ওয়াহী নেই, যাদের মধ্যে ইলমে দ্বীন নেই, তারা যদি ক্ষমতায় যায়, তাহলেই অসম ব্যবস্থা, অসম রাষ্ট্র ব্যবস্থা হবে, লুটপাট, লুটতরাজ হবে। এই কারণেই আমাদের আকাবিরে দেওবন্দ, আমাদের উলামায়ে কেরাম একটি দক্ষ, যোগ্য, আল্লাহওয়ালা, বিজ্ঞ, প্রাজ্ঞ, দক্ষ জনশক্তি করার জন্য দারুল উলুম দেওবন্দ তথা মাদারিসে কৌমিয়া প্রতিষ্ঠা করেছিলেন। মাদারিসে কৌমিয়া শুধু মসজিদে বসে খতম পড়ার জন্য আর মাদ্রাসায় বসে খতমে নারী পড়ার জন্য আর খতমে বুখারী পড়ার জন্য মাদারিসে কৌমিয়া প্রতিষ্ঠিত হয়নি। যারা এই কথাগুলো বলছে, এরা শুধু মাদারিসে কৌমিয়ার দুশ্মন নয়, এরা ইসলামের দুশ্মন, এরা ইসলামের স্পিরিটের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন, এরা কোরআনের স্পিরিটের দুশ্মন। আমরা যখন মাদ্রাসার
কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির জন্য সারা দেশব্যাপী ঘোরাফেরা করি। আমরা একটি টিম বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরেছি। অনেকেরই আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের। আমরা বলেছিলাম, যেহেতু সনদ নেয়ার ইচ্ছা আছে এবং সনদ নেয়াটা ভালো, তাহলে আমাদেরকে মাদ্রাসার মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত প্রতিটি স্তরে সনদের মান দিতে হবে। প্রতিটি স্তরে যদি সনদের মান দেয়া হয়, তাহলে কওমি মাদ্রাসা থেকে 8 পাস করে একজন ছাত্র জোরে পড়লে একটি চৌকিদারির চাকরি পাবে। একটি ছাত্র যদি বিএ পাস করে জোরে পড়ে, তাহলে অন্ততপক্ষে একটি চাকুরি পাবে। যদি চাকুরি নাও করে, সরকারি চাকরি যদি নাও করে, অন্ততপক্ষে তার যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা, যুগ উপযোগী সমাজ ব্যবস্থা সম্পর্কে তার একটা ভালো ধারণা হবে। এই মানে আমরা সনদ নিতে চাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের মাদারিসে কওমিয়ার মধ্যে কিছু উলামায়ে কেরাম আছেন যারা তালিমুল ইসলাম, যারা হেদায়েতুল্লাহ, যারা নহবে মীর, যারা এই সমস্ত কিতাব পড়ান, আবার তারাই দেখা যায় দাওরায়ে হাদিসে গিয়া নাসাই পড়ান, তারাই আবার আবু দাউদ শরীফ পড়ান, তারাই আবার মুক্তব পাঞ্জমে এসে বাংলা পড়ান। একটা ভ্যারাইটি স্টুডেন্টের মতো করে ফেলেছেন। আর আমরা চেয়েছিলাম অন্ততপক্ষে আধুনিক বিজ্ঞান, আধুনিক তথ্য প্রযুক্তি, যেগুলা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, এই কোরআন ভিত্তিক বিজ্ঞান ব্যবস্থাকে যেন মাদ্রাসার থেকে গবেষণা করে বের করে দেয়া হয়। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়বে তারা যেন এর থেকে উপকার, এর থেকে ফায়দা নিতে পারে। কিন্তু যারা এর যোগ্যতা রাখে না, যারা আদৌ এর কোনো খবরই রাখে না, ময়দানে ওয়াজ করতে জানে, বাপদাদার কিচ্ছা বলে, আর খতমে নারী, খতমে পুরুষ পড়ার বিভিন্ন ফন্দি জানে, তাবিজ দেওয়ার বিভিন্ন ফন্দি জানে, তারা বিভিন্ন টেগ লাগিয়ে এই প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করে, পরিবর্তন করে নতুন একটি প্রস্তাবনার আলোকে সনদের মান নেই। এই মান নেয়ার পরে জননী উপাধি দেয়া হয়েছে, কিন্তু জননীর কাছ থেকে মাদারিসে কওমিয়ার জন্য একটি পয়সার কোনো উপকার আদায় করা সম্ভব হয়নি। তারা তেল বর্ধন করেছে, নিজেদের আখের গুছিয়েছে, ব্যবহার করেছে মাদারিসে কওমিয়াকে, ব্যবহার করেছে মাদারিসে কওমিয়ার পদবীকে। আর এখন বলতেছে না, আমরা মসজিদের খেদমত করব, মাদ্রাসার খেদমত করব। মসজিদের খেদমত কি করতেছেন? পারবেন আপনি? মসজিদ যদি শক্তিশালী না হয়, মসজিদের কমিটি যদি নামাজি না হয়, মসজিদের কমিটি যদি দিনদার না হয়, তাহলে আপনি হক কথা বলতে পারবেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবেন? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে পারবেন? ভাই বোনের হক সম্পদ নষ্ট করার বিরুদ্ধে আপনি ওয়াজ করতে পারবেন? আপনি যে কোনো সত্য কথা বলতে পারবেন না, তাহলে আপনি কিসের খেদমত করবেন? এই সমাজ সংস্কার এবং সমাজ পরিবর্তন করার জন্যই আমাদের আকাবিরিনে দ্বীন মাদারিসে কওমিয়া তথা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন। দারুল উলুম দেওবন্দ আপনাদের আমাদের মতো কিছু ফিতনাবাজ মৌলবী মিলাদ নিয়ে, শিরনি নিয়ে, হাত বাঁধা নিয়ে, উচ্চস্বরে আমিন বলা নিয়ে ফিতনা করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হয়নি। কই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তো বলেননি কোনদিন যে আমি দারুল আরকাম প্রতিষ্ঠা করেছি, আমি আসহাবে সুফফা প্রতিষ্ঠা করেছি, আমার সাহাবায়ে কেরাম যারা শিক্ষিত তারা মসজিদের খেদমত করবেন, তারা মাদ্রাসার খেদমত করবেন। এটা তো আল্লাহ রসুল কখনো বলেননি। দারে আরকাম থেকে মুজাহিদ বের হয়েছেন, আসহাবে সুফফা থেকে বদরের সেনাবাহিনী বের হয়েছে, উহুদের সেনাবাহিনী বের হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন।
কেউ তাকে দিন শিকার জন্য, কেউ তাকে দিন বুঝানোর জন্য, কেউ যাও সৈনিক হিসাবে। আমরাও বলি মাদ্রাসাতে লেখাপড়া করে একই দেয়ালের ভিতরে, একই ছাউনির ভিতরে বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে যদি ব্যাংকার বের হতে পারে, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যদি পানি সম্পদ বিভাগের বিভাগীয় বিশেষজ্ঞ বের হতে পারে, তাহলে মাদ্রাসার বাউন্ডারির থেকেও পানি বিশেষজ্ঞ বের হতে পারে, মাদ্রাসার ভিতর থেকেও ডাক্তার বের হতে পারে। আপনি যদি ডাক্তার দিয়ে দেন খসাইদেরকে, যারা খসাইগিরি করতে পারে তাদেরকে যদি আপনি আল্লাহ ভীতি তাদের ভিতরে না ঢুকিয়ে ডাক্তার বানিয়ে ডাক্তার বানানোর সুযোগ করে দেন, তাহলে তো তারা খসাইগিরি করবে। আর যদি মাদ্রাসার বাউন্ডারির ভিতরে রেখে দিন তাকওয়া পরহেজগারি বুঝিয়ে ডাক্তার বানিয়ে দেন, যাও দিন শিখিয়ে দিলাম, এবার ডাক্তারি বিদ্যা শিক্ষা করো, আইএ বিএ বিএসসি মান নিয়ে বের হয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ডাক্তার হয়ে যাও, সেখানে গেলে ডাক্তারের সাথে দিন চলবে। ইঞ্জিনিয়ার হয়ে যাও, ইঞ্জিনিয়ারের মধ্যে দিন থাকবে। পানি বিজ্ঞানী হও, ওই পানি বিজ্ঞানীর মধ্যে দিন থাকবে। মহাকাশ বিজ্ঞানী হও, মহাকাশ বিজ্ঞানীর মধ্যে দিন থাকবে। কই ব্রিটিশ বিরোধী, ব্রিটিশ আধিপত্যবাদের, ব্রিটিশ সাম্রাজ্যবাদী তারা যখন ভারতবর্ষ দখল করে, ভারতবর্ষ দখল করার আগে তো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এই ধরনের কোনো পদ্ধতি ছিল না। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শেখ আহমদ সির হিন্দি রহমতুল্লাহ আলাইহি, এরা তো একীভূত শিক্ষা ব্যবস্থার শিক্ষার মাধ্যমেই একদিকে সেনাপতি ছিলেন, আরেকদিকে বিচারপতি ছিলেন, একদিকে কাজী ছিলেন, আরেকদিকে ব্যবসায়ী ছিলেন, একদিকে মসজিদের ইমাম ছিলেন, আরেকদিকে রাজনৈতিক ইমাম ছিলেন। আমার শেষ কথা হলো, সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা যদি মনেই করেন মাদ্রাসা, কওমি মাদ্রাসা বা মাদারিসে কওমিয়াগুলো ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার তথা রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, রাজনীতি করার জন্য জন্ম হয়নি, তাহলে আপনাদের মধ্যে 15টি দল কেন? কেন নির্বাচনের সময় আসলে আপনারা বামপন্থীদের কাছে, লেফটিস্টদের বাড়ির দরজাতে গিয়ে নমিনেশনের জন্য দাঁড়ান? সারা বছর আপনারা খতম পড়েন, দিনের খেদমত করেন, কোরআনের খেদমত করেন, মসজিদের খেদমত করেন, ভালো কথা, এগুলোর প্রয়োজন আছে, এগুলি মূল দিন। এগুলো না থাকলে, এগুলো অব্যাহত না থাকলে ইসলাম টিকে থাকবে না, ইসলামের সার টিকে থাকবে না, ভালো কথা। নির্বাচনের সময় আসলে একজন দিনদার পরহেজগার মুত্তাকি দেখে আপনি ভোট দিয়ে দেবেন। তাহলে কেন 12 লাইন, 12 দল কেন, 14 দল কেন? নির্বাচনের সময় আসলে আপনারা গ্রুপিং করেন কেন? একটি দলের মধ্যে 3টি দল করেন কেন? এজন্য আমি আমার সম্মানিত উলামায়ে কেরামের খেদমতে আহ্বান রাখব, দেশের পরিস্থিতি মোটেও ভালো না। যারা রাজনীতিবিদ, তাদের রাজনৈতিক দোলাচলে কিছু শান্তি দেখা যাচ্ছে, তো দেশের সার্বিক পরিস্থিতি, দেশের ভবিষ্যৎ খুব ভালো নয়। খুব লাফালাফি করার, খুব উচ্চ চিৎকার করার আমি কিছু দেখছি না। দেশের দিকে শকুনের নজর খুবই প্রকট হচ্ছে। এজন্য ইসলামকে রক্ষা করতে, কোরআনকে রক্ষা করতে, কোরআনকে হেফাজত করতে রাজনৈতিক বাড়াবাড়ি, মারামারি, পিটাপিটি, লাঠালাঠি কমিয়ে দেন, দিনের খেদমত করতে থাকেন। দেশে যারা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আছে, তারা রাজনৈতিক বিচক্ষণতা বিবেচনা করে যখন যেটা করার দরকার করবেন। আপনারা মাদ্রাসা থেকে বের হয়ে লাফালুফি করে আপনার ওয়াজের মাহফিলে 10,000 মানুষ দেখে আপনি লাফিয়ে চিৎকার দিয়ে আপনি ভাইরাল হয়ে গেলেন, কয়টা ভোট দিবে আপনার কথায়? আপনার কথায় কয়জন ভোট দিবে? দেবে না।
ভোট দেবে রাজনীতিবিদদের কোথায়? রাজনৈতিক বিবেচনায়। আপনারা যদি রাজনীতি করবেন না, তাহলে কেন এত দলাদলি, 12 দল, 13 দল, 14 দল, আর রাত পোহালেই আজকে মিটিং, কালকে মিটিং, এই দলের মিটিং, সেই দলের মিটিং। উলামায়ে কেরামকে কেন আপনারা হাসির পাত্র বানাচ্ছেন? মাদারিসে কৌমিয়া তথা কৌমি গণনার বর্তমানে প্রতিষ্ঠিত 12টি দল আছে, অপ্রতিষ্ঠিত অখ্যাত আরো 4টি দল আছে। যারা রাজনীতি করে তাদেরকে রাজনীতি করতে দেন। আপনারা যারা দিনের খেদমতে আছে, দিনের খেদমত করেন। ঐক্যের কথা বললে রাজনীতিবিদরা বসে ঐক্য করবেন। যারা রাজনীতি করেন না, আপনারা কেন লাফালাফি করে মাঠ গরম করেন আর মানুষের কাছে হাসির পাত্র হন? এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তারা যদি দিনের স্বার্থে, দিনের তরে বারবার যুদ্ধে পরাজিত হয়, তারপরেও তারা সুসংগঠিত হয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়নে, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম পালনার্থে তারা যুদ্ধ করবে, জেহাদ করবে। দুনিয়াতে যদি জয়ী নাও হয়, আখিরাতে তাদের উত্তম প্রতিদান পাবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের আকাবিরে দেওবন্দ উলামায়ে কেরাম তারা তাহরিকে দারুল উলুম দেওবন্দ করেছেন। তারিখে দারুল উলুম পড়েন, ডব্লিউ হান্টারের দি ইন্ডিয়ান মুসলমানস পড়েন, বালাকুটের চেতনা পড়েন, সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, পানিপথের যুদ্ধের বিবরণ পড়েন, বিপ্লবী পরিষদের নেতাদের জীবনী পড়েন, শায়খুল হিন্দের রাজনৈতিক চিন্তাধারা পড়েন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক চিন্তাধারা পড়েন। তাহলেই বুঝতে পারবেন আমাদের আকাবিরে দেওবন্দ, আমাদের উলামায়ে কেরাম ছাড়া ভারতবর্ষে, ভারত উপমহাদেশে ইসলামের পক্ষে, স্বাধীনতার পক্ষে কেউ কোনো কথা বলে নাই। ইংরেজদের প্রধান প্রতিপক্ষ, ইংরেজদের প্রধান শত্রু ছিলেন আমাদের উলামায়ে কেরাম। তার কারণ কি? তার কারণ ছিল একটাই, যে ভারতবর্ষে আলিম উলামারা ছাড়া আমাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। কিন্তু আলিম উলামাদের লক্ষ লক্ষ লাশ গাছের মধ্যে ঝুলিয়ে হত্যা করার পরেও উলামায়ে কেরাম ক্ষান্ত হননি। কোথায় মুম্বাই, কোথায় জেদ্দা, কোথায় মক্কা, শায়খুল আরবে ওয়াল আজম শায়খুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি সেখানে হিজরত করেছেন গণবিপ্লব সাধিত করার জন্য। ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি গণবিপ্লব ত্বরান্বিত করার জন্য হিজরত করেছেন। আপনারা হেফাজতে ইসলাম করলেন, একটি রাতও ময়দানে থাকতে পারলেন না। শাহবাগে জুতা ফেলে, নয়াপল্টনে টুপি ফেলে, ফকিরাহুলে পাগড়ি ফেলে বাড়িতে আসলেন। কেউ হেলিকপ্টারে আসলেন, কেউ পরের দিন রেলওয়ের জায়গা দখল করলেন, কেউ আমেরিকাতে চলে গেলেন। তো মাসের পর মাস শায়খুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানথবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি জেল খাটলেন, কারাবরণ করলেন, নির্বাসনিত জীবনযাপন করলেন। আপনারা একটি রাত থাকতে পারলেন না। আপনারা বিপ্লব সাধিত করবেন। 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত একটি মাস লাশের স্তূপ পড়েছে। গুলির পর গুলিতে আমাদের তরুণরা জাজরা হয়েছে, রাস্তা ছাড়েনি, বুক পেতে দিয়েছে। আমরা হাক্কানিয়তের দাবি করি, আমরা দিনের ঠিকাদারি গ্রহণ করে ফেলি, কিন্তু একটি রাত ময়দানে টিকে থাকতে পারেন নাই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার ডাক দিয়েছিলেন যে আমাদের রাজনৈতিক মঞ্চ, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই দেশের জনগণের ভাগ্য নিয়ে লীলা খেলা যারা করছে তাদের ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক নেই। তাই আমাদেরকে এই ভুলের জন্য তওবা করতে হবে,
তাই তওবার রাজনীতির ডাক দিয়ে উলামায়ে কেরামকে রাজনীতির মাঠে দিয়ে গেছিলেন। 25 বছরের 30 বছরের ব্যবধানে আপনারা 30 দলে বিভক্ত হয়ে গেলেন। এখন ক্রান্তিকাল, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। আমি যে একা বুঝি তা নয়, আমার বাবার সমবয়সী, আমার উস্তাদের উস্তাদগণ এখনো দুনিয়াতে জীবিত আছেন। তারা নীরবে নিবৃতে চোখের পানি ফেলছেন আমাদের অবস্থা দেখে। আমি মাঝে মধ্যে তাদের কাছে বসি, তাদের দীর্ঘশ্বাস শুনি। আপনারা ওই দলের সাথে করবেন, ওই দলের সাথে করবেন না, আকিদা ঠিক হলে করবেন, আকিদা ঠিক হলে করবেন না। পিঠের ছামলা কারও থাকবে না হুজুর। ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা জমিয়ত চিনে না, খেলাফত চিনে না, জামাত চিনে না, ইসলামী আন্দোলন চিনে না, পীর চিনে না, মুহতামিম চিনে না, শায়খুল হাদিস চিনে না। তারা চিনে ইসলাম। যার কাছে, যার মুখে, যার লেবাসে, যার গড়ে ইসলামের গন্ধ পাবে, সেখানেই তারা হানা দিবে। আলহামদুলিল্লাহ, যারা দিলওয়ার হোসেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাআলা আনহুর শাহাদতের দৃশ্যপটে, শাহাদতের খবর পেয়ে যারা হাসি খুশি করছিলেন, ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছিলেন, আজ তারা উচ্চস্বরে বলতেছেন যে এই নেতাদেরকে হত্যা করা, এই নেতাদের প্রতি জুলুম করা হয়েছে। সুদিনেও যদি আপনার সুমতি আসে, সুদিনেও যদি আপনাদের সুমতি আসে, আর আপনি এইটা বুঝতে পারেন যে পরের বাড়িটা আপনার পিঠে পড়বে। আমরা কি বুঝতে পেরেছিলাম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির লখতে জিগর সাহেবজাদা মৌলানা মামুনুল হকের হাতে আর পায়ে এইভাবে বেড়িয়া লাগবে? আমরা কি কোনোদিন কল্পনা করেছিলাম সাখাওয়াত রাজি জেলখানায় যাবে? ওই ছোট্ট একজন মানুষ রফিকুল ইসলাম মাদানী জেলখানায় যাবে, জেলে যাবে, তার পায়ে বেড়িয়ে পড়ানো হবে? না, কল্পনাও করি নাই। ঠিক এই দিন অপেক্ষা আরো করতেছে। এক্ষুনি যদি আপনারা সব মতভেদ ভুলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের ভিত্তিতে যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে রাজনৈতিক বিবেচনায় ভাগ বন্টন করে ঐক্যবদ্ধ করে থাকতে পারেন, তা ইসলাম থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, খেদমতের সুযোগ থাকবে, পদের পদ থাকবে, ফিরাকি থাকবে, না হয় কিচ্ছুই থাকবে না। অতি উল্লাসী হওয়ার কোনো কারণ দেখি না। কঠিন দিন সামনে অপেক্ষা করছে। তাই আবারও বলছি, কওমি মাদ্রাসাকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে, কওমি মাদ্রাসার রক্তস্নাত বিপ্লবী ইতিহাসকে মসজিদ খানকায় বন্দী করে আপনাদের মতো কিছু চুক্তিবাদী ওয়ারিজরা সারা দেশের ইসলামের মুসলমানদের রাজনৈতিক ঠিকাদারি গ্রহণ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করবেন না। এই দেশের মানুষ অনেককে দেখেছে, এখন ইসলামকে দেখতে চায়। সেই ইসলাম হতে পারে, সেই ইসলামকে দেখতে চায়, সেটা হতে পারে যাত্রাবাড়ি শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে, হতে পারে বরুণার হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেবের নেতৃত্বে, হতে পারে জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, হতে পারে হারুন ইজহারের নেতৃত্বে, হতে পারে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে। কিন্তু ইক্তেদা মুক্তদি আমাদের সবাইকে হতেই হবে। এই ইত্তেহাদের ডাকে, এই ঐক্যবদ্ধতার ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। আল্লাহর ওয়াস্তে বিঘ্নতা সৃষ্টি করবেন না, ব্যতয় সৃষ্টি করবেন না। মাদারিসে কওমিয়ার ইতিহাসকে বিকৃত করে মসজিদ আর মাদ্রাসার খেদমতে ঢুকাবেন না। মাদারিসে কওমিয়া তথা আকাবিরে দেওবন্দি এই উপমহাদেশকে স্বাধীন করেছেন, পাকিস্তান স্বাধীন করেছেন, বাংলাদেশ স্বাধীনতার পিছনেও মূলত আকাবিরে দেওবন্দ উলামায়ে কেরামের অবদান ছিল
এবং এখনো মানুষকে সৎ পথে সুপথে পরিচালিত করার নেতৃত্ব কর্তৃত্ব উলামায়ে কেরাম দিচ্ছেন। নাম হয়তো বিভিন্নভাবে হতে পারে। জামাতে ইসলামের মধ্যে মাদারিসে কওমিয়ার উলামায়ে কেরাম খেদমতে আছেন। খেলাফত মজলিসে মাদারিসে কওমিয়ার উলামায়ে কেরাম খেদমতে আছেন। জমিয়তে উলামায়ে ইসলামে মাদারিসে কওমিয়ার উলামায়ে কেরাম খেদমতে আছেন। কে বলল আপনাকে রাজনীতিতে আর বিপ্লবে মাদারিসে কওমিয়ার তথা কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের সম্পৃক্ততা নেই? সবখানেই আছে, সবখানেই থাকবে ইনশাল্লাহ। আপনাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কোনো দলকে কটাক্ষ করে, কোনো দলকে বাতিল বলে, কোনো দলকে কারো নামের সাথে বাদ বলে সম্পৃক্ত করে আপনি আপনার মাঠের ওয়াজকে, আপনার ওয়াজের ব্যবসাকে, আপনার পিরাকির ব্যবসাকে, আপনার তাবিজাতির ব্যবসাকে, আমি আমার সাংবাদিকতার পেশাকে বৃদ্ধি করার জন্য ইসলামকে যেন অবমূল্যায়ন না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।